এক বছর আগে ঠিক এখান থেকেই আসে আওয়ামী লীগ সরকারের পতনের ডাক, এক দফা ঘোষণা। হাজারো জনতার স্রোতে ২০২৪ সালের ৩ আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গণ অন্যরকম এক স্মৃতির ধারক হয়ে সাক্ষী হয়। বছর ঘুরে আবারও ৩ আগস্ট। এরই মধ্যে নানা চড়াই উতরাই, নানা উত্থান পতনের মধ্য দিয়ে সময় পাড়ি দেয়। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশ্লেষক সবাই এখন হিসাব করছেন, প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় কি যোগ হলো, আর কতটাই বা শূন্যতা রয়ে গেল। যে দেশের জন্য এত রক্ত প্রাণের কাব্যগাথা, সেখানে অর্জনটুকুই বা কতটুকু। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ১ বছর হয়ে আসলো। এই গণ অভ্যুত্থানের পুরো ১ বছরে আসলে আমি প্রাপ্তির জায়গা থেকে অপ্রাপ্তিটা খুব বেশি দেখেছি। অভ্যুত্থানের আগে ছিল মুক্তিযোদ্ধা চেতনা, এখন নতুন করে হয়েছে জুলাই চেতনা। আসলে এই চেতনাগুলো কিসের জন্য? এই সাধারণ মানুষগুলো আসলে কি চাইছে? এই মানুষগুলো চাইছে স্বৈরাচার শাসন থেকে মুক্ত হয়ে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনি যে কোনো চেতনাকে ধারণ করেন না কেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। আগে দেখতাম যে মানুষের এই যে গাঞ্জা গুঞ্জা ইত্যাদি আবিজাবি অনেক কিছু গোপনে গোপনে খাইতো, অ্যাভেলেবেল চলতেছে। চাঁদাবাজ এবং ওই আবিজাবি হইতে সব কিছুতেই ব্যর্থ। আবারও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ মিনার থেকে ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে চায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, যেখানে লক্ষাধিক তরুণের সমাগম করার স্বপ্ন বুনছেন নাহিদ, সার্জিস, হাসনাতরা। ঠিক একই দিনে গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগে ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে সমাবেশ করবে ছাত্রদল। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা যায়, সমাবেশের মাধ্যমে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন বলে নানা প্ল্যাকার্ডও করা হয়েছে। একদিকে শাহবাগ, অন্যদিকে শহীদ মিনার, একদিকে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ নাহিদ, সার্জিস, হাসনাতের সমাবেশ। সব মিলিয়ে কি পরিস্থিতি ঘটবে সে নিয়ে সাধারণ মানুষের উৎকণ্ঠার শেষ নেই। আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, আমরা হচ্ছে জনগণ, সাধারণ জনগণ। আমরা হচ্ছে দিন আনি দিন খাই। এটা আমাদের অসুবিধা, আমাদের সমস্যা, ব্যবসার সমস্যা, চলাফেরার সমস্যা, বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, দেশের সরকার যতক্ষণ গঠন না হবে ততক্ষণ এগুলো চলতেই থাকবে। হাসিনা সরকারকে সরানোর জন্য সবাই একমত ছিল, এখন আবার ক্ষমতা যাওয়ার জন্য দ্বিমত প্রকাশ করতেছে, দ্বিমত প্রকাশ হচ্ছে, আমরা দেখতেছি। এই দ্বিমত প্রকাশের মধ্যে দুই দলের তাদের মনোভাব দুই রকম থাকতেই পারে। কাজেই একই দিনের প্রোগ্রাম করা এটা আমাকে একবারে অনুচিত। এটার জন্য আমাদের সাধারণ মানুষের জন্য আমরা খুবই এটা একটু চিন্তা ভাবনা আছে যে কালকে বিএনপি এবং এনসিপিরা সমাবেশ করবেন, খুবই ভালো কথা। আমি ওনাদের কাছে এতটুকুই বলবো যে এই সমাবেশের মাধ্যমে মানুষদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে কাঠপুতুলের মতন আপনাদের জন্য শুধুমাত্র ভোটের জন্য বা সামনে নির্বাচনের জন্য ব্যবহারটুকুকে না করেন। যদিও শাহবাগ এবং শহীদ মিনার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিংবা প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ পয়েন্ট, যেখানে অতীতের নানা ইতিহাসেও বিভিন্ন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এছাড়াও এই দুই এলাকার আশেপাশে রয়েছে অনেক স্থাপনা, যেমন দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, সর্বোচ্চ আদালত, সচিবালয়। এজন্য যে কোনো কিছুর সংঘাত এড়িয়ে মানুষের ভোগান্তিকে মাথায় রেখে বিকল্প ব্যবস্থাকে সুশৃঙ্খল করে রাজনৈতিক ব্যক্তিদের সুদৃষ্টি রাখার দাবি সচেতন নাগরিক মহলের। শাহবাগ, শহীদ মিনার, আপনি যদি প্রিভিয়াস যত আন্দোলন, যত উচ্চারণ, যত জাতির জন্য যত ডাক, আসলে এই ধরনের একটা এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু হয়েছে। সো এগুলো খুবই রিমার্কেবল যে এই জায়গায় আসলে আমি অনেক মানুষের সমারোহ পাবো। এটাও ঠিক যে আমি সাধারণ জনগণের সাধারণ ব্যবস্থায়, সাধারণ চাকরি হোক, অফিস হোক, আদালত হোক, হাসপাতাল হোক, এইগুলোকে ব্যাঘাত না ঘটায় যতটুকু অর্গানাইজ ওয়েতে সম্মেলন করা যায় সেটা করার মতন ক্যাপাবিলিটি প্রত্যেকটা মানুষের আছে। শুধু প্ল্যান করে যদি আমরা মাঠে নামি তাহলে আসলে প্ল্যান করে কারোর সমস্যা হবে না আসলে। যদিও যান চলাচলের ব্যাঘাত কমাতে বিকল্প রুটের ব্যবস্থা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ পুলিশ, তবুও এতে কতটা ভোগান্তি কমবে তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে দুই সমাবেশকে ঘিরে যে কোনো অপ্রীতিকর অবস্থান ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যদিও বেশ কিছুদিন ধরেই গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ আগস্ট পর্যন্ত নাশকতার বিষয়ে নানা আলোচনা দেখা গেছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর স্পেশাল ব্রাঞ্চও সে বিষয়ে সতর্কতা জারি করেছে।